ঘুরতে গিয়ে যে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বো কখনো ভাবতেই পারিনি। তো এটা বাইরের ভিউ ছিল, একটু আগেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, খুব একটা বেশি বৃষ্টি হয়নি। তো ভাবলাম ঘুরতে যখন এসেছি বৃষ্টির ভিতর কী করার আছে আর। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর কি একটা অবস্থা, এত জোরে বৃষ্টি আসা শুরু হয়েছিল যে আর ঘুরে ঘুরে কিছু দেখাই যাচ্ছিল না। তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, অনেকেই ছাতা নিয়ে গিয়েছিল, যেহেতু আমরা ছাতা নিয়ে যাইনি তো এক সাইডে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি যখন একটু কমলো তখন আমরা ঘুরতে বেরিয়েছি। প্রথমেই আমরা হরিণ দেখতে পাই, এই সাইডে হরিণগুলো ঘাস খাচ্ছে। তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়তেইছে, তার মধ্যেই সবাই বের হয়েছে দেখার জন্য, তো আমরাও বের হয়েছি ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে। এদিকে হরিণ দেখা হয়ে গেলে আমরা চলে যাই অন্য এক সাইডে, যেখানে অনেক রকমের পাখি ছিল। অনেক রকমের বলতে অনেক রকমের, এত পাখির নাম জানি না। তো ঘুরতে ঘুরতে পাখিগুলো দেখতেছি, এদিকে দেখি দুই জামাই বউ গল্প করতেছে, একজন বলে যাচ্ছে আর একজন চুপচাপ শোনা যাচ্ছে। তো এদেরকে এই পাশে রেখে ওই পাশে গেলাম, দেখি ওই যে বিশাল বড় একটা পাখি, সাদাটা নাম জানি না, কিন্তু পাখিটা অনেক বড়, ক্যামেরাতে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, যেহেতু একটু দূরে থেকে ভিডিও করা। পাখিটা বিশাল বড় ছিল। এদিকে দেখা যায় যে আরো বড় বড় পাখি ছিল, এত পাখির নামও জানি না আমি। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে লম্বা ঠোঁট, বিশাল লম্বা ঠোঁট, এই পাখিটার নামও জানি না। ওই যে দূরে একটা সাদা বগের মতো, এটার গলা অনেক সরু লম্বা, পাও অনেক লম্বা লম্বা, এগুলার নাম জানি না, কিন্তু গিয়ে অনেক রকমের পাখি এর ভিতরে দেওয়া আছে। এই পাশে যে দেখলাম আমরা বিলে গেলে এই পাখিটা দেখতে পাই, পুকুরে বা বিলে। এই পাশে ওই যে লম্বা ঠোঁটওয়ালা পাখিটা, আরো অনেক রকমের পাখি আছে। এদিকে পাখি দেখতে দেখতে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আমরা আবার আশ্রয় নিয়েছিলাম একটা ছাউনির নিচে। তো তারপরে আবার এদিকে চলে আসি, এখানে এসে দেখতে পাই ওই যে বানররা খেলা করতেছে। আরও ওই যে ওখানে বানর সুইমিং পুলে গোসল করতেছে, উপরে উঠে লাফ দিয়ে দিয়ে গোসল করতেছে বানর। এই বৃষ্টির ভিতরে সবাই ভিজে ভিজে এগুলা দেখতেছি আমরা। তারপর আবার বৃষ্টি হয়েছিল, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আসলাম বাঘের খাঁচার সামনে। তো বাঘটা স্পষ্ট দেখা যাচ্ছে না, এপাশে একটাই বাঘ আছে, আর বাঘটার নাম হচ্ছে বকুল, বেচারা একাই, ওর কোনো সঙ্গী নেই। ওই পাশে ঘুরে দেখার পরে এই পাশে এসে দেখি দুইটা বাঘই আছে, দুই জামাই বউ শুয়ে ঘুমাইতেছে, ওই পাশে বেচারা একাই ছেঁকা খেয়ে বেকা হয়ে রয়েছে। তো এদিকে দুইটা বাঘ দেখার পরে আবার বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি শুরু হওয়ার পরে আবার আমরা সরে গিয়েছিলাম। তারপরে আসি ভাল্লুকের খাঁচার সামনে, এ তো একটা পা উপরে উঠায় দিয়ে ঘুমায় গেছে, ওইদিকে আরেকটা ভাল্লুকও বসে রয়েছে। যেহেতু অনেকটা দূর ছিল, আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টি। সিংহের খাঁচার সামনে গিয়ে দেখি বৃষ্টি, এই যে সিংহটা বসে রয়েছে। এতক্ষণ বৃষ্টির সময় দেখলাম দুজনে খুব দৌড়াদৌড়ি খেলতেছিল, তো বৃষ্টির কারণে ভিডিও করা যায় নাই। বৃষ্টি থেমে গেছে, ওরাও দেখি খেলা শেষে চুপচাপ বসে রয়েছে। তারপরে চলে যাই আমরা আরেকটা পাখির খাঁচার সামনে, এটাকে বলে কেশোয়ারি। বৃষ্টি পড়তেছিল, আর এইদিকে আসি আরেকটা পাখির সামনে, এটা ইমু পাখি বলে। আমি তো প্রথমে ভাবছিলাম এগুলা উট পাখি, পরে শুনতেছি যে না, এগুলো নাকি ইমু পাখি বলে। তো পাখির খাঁচার পরে আমরা চলে আসি ময়ূরের খাঁচার সামনে, এগুলা সাদা ময়ূর, ওই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় পাখনা। তারপরে আসি ওই যে আসল ময়ূর, যেটা আমরা বইয়ের পাতায় দেখি সেটা। তো দুই তিন ধরনের ময়ূরের খাঁচা রয়েছে, দুই তিন ধরনের ময়ূর রয়েছে এখানে, ওই যে দেখতেই পাচ্ছেন। ময়ূর দেখতে দেখতে আবার বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে আবার চলে আসি আমরা জিরাফের খাঁচার সামনে, বিশাল বড় বড় জিরাফ দেখতেই পাচ্ছেন। এই যে এটা ছিল সবচেয়ে বড়, যে একবারে গাছ থেকে পাতা সরাসরি পেড়ে খাচ্ছে। তো জিরাফ দেখা হয়ে গেলে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, তো বৃষ্টির ভিতর ভিজে ভিজেই এগুলা দেখতে হয়েছে। এই যে এখানে ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন ভিডিওটা, ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়তেইছে।
ক্যাঙ্গারু দেখতে দেখতে গিয়ে দেখি ওই যে ওখানে 2টা বেজি খেলা করতেছিল। বেজিদেরকেও ভিডিওতে উঠিয়ে নিয়েছি, যেহেতু দেখতে আসছি সবই দেখা হয়ে যাচ্ছে। ওই খাঁচার পরে পাশের খাঁচাতে আরও 2টা ক্যাঙ্গারু ছিল। যেহেতু অনেক দূরে থেকে ভিডিওটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওই যে 2টা ক্যাঙ্গারু দেখা যায়। তারপরে ক্যাঙ্গারু খাঁচার পরে আসে দেখি যে এটা হরিণের মতো শিং, কিন্তু এগুলো নাকি হরিণ না, এটাকে গয়াল বলে না কি জানি। এটাতেও ছিল 3-4টা গয়াল, ঘাস খাচ্ছিল। তারপরে চলে আসে এই যে গাধার খাঁচার সামনে, গাধারাও দেখি ঘাস খাচ্ছে। এখানেও বেশ কিছুটা গাধা আছে, তো গাধারা ঘাস খাক। তারপরে আমরা চলে গিয়েছিলাম অন্য খাঁচায়। এই যে আবার আমরা হরিণ দেখতে পাই, কিন্তু এই হরিণের শিং ছিল না। প্রথমে যে হরিণ দেখতে পেয়েছিলাম ওগুলোর শিং ছিল। তারপরে এসে পাই শকুনের খাঁচা, এই যে শকুন এখানে। তারপরে এই যে বাজ পাখি, জানি না এটা বাজ পাখি কিনা, কিন্তু অনেকে বলতেছে এটা নাকি বাজ পাখি। তারপরে আসি আবার মায়া হরিণ। মায়া হরিণ এখানে ছিল শুধুমাত্র 2টা, ওই যে একটার শিং আছে আর একটার শিং নেই। তারপরে আসি জলহস্তির খাঁচার সামনে, দেখতে পাই জলহস্তি খাবার খাচ্ছে। তো এদিকে খাবার খাচ্ছে আর এইদিকে দেখি 2টা পানিতে ডুবে আছে। ওইদিকে দেখতে পাই আরও 2টা ডুবে আছে, তো ওটা বেশি দূরে দেখা যায়নি। এদিকে এরা মনের আনন্দে পানিতে ডুবে আছে। তারপরে চলে আসি আমরা সাপের খাঁচার সামনে। এখানে অজগর সাপ দেখতে পাচ্ছি, যেহেতু কাচের ভিতর রাখা ছিল স্পষ্ট সাপগুলো দেখা যায় নাই। এখানে মনে হয় গোখরা সাপ ছিল, 4-5টা গোখরা সাপ ছিল এর ভিতরে, কাচের কারণে দেখা যায় না। এই যে এটা গোখরা সাপ, যেহেতু নেট দেওয়া ছিল আবার কাচ দেওয়া ছিল, এই জন্য ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমরা এমনি সরাসরি অন্ধকারে খুব একটা ভালো দেখতে পাইনি। এখানে বেশ কয়েক প্রজাতির সাপ, তার মধ্যে অজগর সাপই বেশি। এই যে এটাও আরেকটা অজগর সাপ। সবগুলোই চুপচাপ বসেছিল, হয়তো তারা খাবার খায় নাই যার কারণে। আর অজগর সাপ তো এই যে। তারপর আমরা দেখতে পাই শঙ্খিনী সাপ। তারপর আবার আসি বানরের খাঁচার সামনে, এটা এই পাশে আর একটা বানরের খাঁচা, দেখি এখানেও খেলা করতেছে। বানরের খাঁচার সামনে থেকে আর একটা বানরের খাঁচায় এসে দেখি একটা লোক বোতল দিচ্ছে বানরকে। তো বানরটা কিভাবে বোতলটা নেওয়ার জন্য কি করতেছে, মুখে নিয়ে এই যে টানাটানি করতেছে। রে বাবা, ভিতরে ঢুকেই নিল। যেহেতু আবার বৃষ্টি শুরু হয়েছিল, তো আর বোতলটা পুরোটা ভিতরে নেওয়া দেখা হয়নি, তার আগেই চলে আসছি। ওই বোতল নিয়ে খেলা করতেছে, তো বোতল নিয়ে খেলুক, চলে যায়, যেহেতু বৃষ্টি পড়তেছে। অনেকেই ভিডিও করতেছে। তো আস্তে আস্তে এদিকে দেখি একটা কাঠবিড়ালি। তাই আমি বললাম যেহেতু ঘুরতে আসছি চিড়িয়াখানায়, সব ধরনের দেখাই হয়ে গেল। তো এই যে ঘোরা শেষ, আর হাঁটতে পারতেছি না, আবার ঝুম বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। বললাম আর কিছু দেখবো না, চলো বাসায় চলে যাই। তো ঝিরিঝিরি বৃষ্টিতে সারাদিন বৃষ্টিতে ভিজেছি, যে বৃষ্টিতে পড়ে কি একটা অবস্থা, সারাদিকে কাদো আর বৃষ্টি পানি জমে গেছে। এই কাদার ভিতর হাঁটতে হাঁটতে পায়ের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, পুরা শরীর ভিজে গেছি। অনেকেই তো বৃষ্টিতে ভিজে ভিজে একদম গোসলই হয়ে গেছে। এই যে বৃষ্টিতে ভিজে কাপড় বোরকা সব ভিজে গেছে, পা ফুলে গেছে একদম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।